আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার সালাম, আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, আজকে আমি কথা বলবো ইতালির মাসিক বেতন কত। আজকে আমরা কথা বলবো হচ্ছে সেনজেনমুক্ত দেশ ইতালিতে ইনকাম কেমন। অনেকে তো নতুনভাবে আসবেন, বিশেষ করে এগ্রিকালচার বিষয় অথবা স্পন্সর বিষয়ে অনেকে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ইতালিতে। তো ইতালিতে আসার আগে জানতে চেয়েছেন ইতালিতে ইনকাম কেমন। একজন একজন মানুষ বৈধভাবে থাকলে ইতালিতে কত টাকা ইনকাম করতে পারে, আবার একজন অবৈধভাবে থাকলে কত টাকা ইনকাম করা যায়, এই সমস্ত তথ্য আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আপনাদের সাথে আমি আছি জহিরুল হক। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই অনুগ্রহপূর্বক, যদি আপনারা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে রইল প্রাণঢাল অভিনন্দন। তো ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক। ইতালিতে বেতন কত। তো আপনাকে ইনকাম করতে হলে কতগুলো দিক মেনটেন করতে হবে। আর ইনকাম করতে হলে সেটা ডিপেন্ড করবে আসলে আপনার উপর, আপনার কাজের উপর, আবার সিটির উপর, আপনার অভিজ্ঞতার উপর। আপনার অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনার কাজ যদি ভালো হয়, আর আপনি কোন সিটিতে আছেন ওই সিটিতে যদি বেশি ইনকাম করা যায়, আসলে সমস্ত কিছু নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপরে। আর আপনি যদি একটা জায়গায় লং টাইম কাজ করেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনি দৈনিক 4 ঘন্টা ডিউটি করেন তাহলে আপনি অল্প টাকা ইনকাম করতে পারবেন। একজন মানুষ মাসিক লং টাইম কাজ না করলে, মনে করেন দৈনিক 4 ঘন্টা যদি করে, 4 থেকে 5 ঘন্টা করে, তাহলে সে মাসিক 500 ইউরো কামাই করতে পারবে। আর যদি সে তার কার্যঘণ্টা আরও বেশি করে তাহলে কিন্তু সে আরও বেশি বেতন পাবে। যেমন অ্যাভারেজ 1000 থেকে 1200 ইউরো কামাই করতে পারবে। তো স্টার্টিং যে কোনো নতুন মানুষ যদি সে ইতালিতে আসে তাহলে তার কোনো অভিজ্ঞতা থাকে না, কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে না, তাহলে শুরুতে সে 800 থেকে 1000 ইউরো কামাই করতে পারবে। যেহেতু সে বাসা পারে না, এক্সপিরিয়েন্স না থাকে, তো অবশ্যই আপনি এই 1000 ইউরো থেকে বেশি ইউরো কামাই করতে পারবেন না। আবার যারা অবৈধভাবে থাকেন, যারা অবৈধভাবে অলিগালভাবে আছেন, তারা কিন্তু আবার 600 থেকে 800 ইউরো কামাই করতে পারে। কিন্তু প্রথম অবস্থায় কাজ পেতে অনেক কষ্ট হয়, আর যদি কাজ পায়ও তাহলে আসলে সেটা রাখতে অনেক কষ্ট হয়ে যায় যদি অভিজ্ঞতা না থাকে। আপনারা অবশ্যই যারা এখানে এসে অবৈধ হওয়ার চিন্তা করতেছেন তারা অবশ্যই কাজ জানিয়ে এই দেশে আসবেন। আর যদি কাজ জানা না থাকে তাহলে এখানে এসে অবৈধ হয়ে আপনি আসলে অনেক কিছু সাফার করতে হবে। প্রথম অবস্থাতে আপনাকে অনেক কিছু সাফার করতে হবে। প্রথম অবস্থায় কাজ পেতে যে পরিমাণ কষ্ট আপনি পাবেন, তখন ভাববেন যে আমি এখানে কেন অবৈধভাবে এসে কেন অবৈধ হলাম। যখন ভাবেন তখন 600 ইউরো থেকে 800 ইউরো মাসে কামাই করতে পারবেন, বা সর্বোচ্চ আপনি 800 ইউরো বেশি কামাই করতে পারবেন না, কারণ আপনাকে ন্যায্য মূল্য দেওয়া হবে না, কারণ আপনি তো অবৈধ। তবে ধারাবাহিকভাবে যদি যারা বৈধ আছে তারা যদি ধারাবাহিকভাবে থাকে, তারা কিন্তু আসলে তাদের এক্সপিরিয়েন্স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, তার কিন্তু বেতনও বাড়বে। কিন্তু যারা অবৈধ আছে ওইটা ডিপেন্ড করবে, তার যত এক্সপিরিয়েন্সে থাকুক ওইটা ডিপেন্ড করবে তার কোম্পানির উপর। তো আপনি তো বৈধভাবে থাকবেন, আমি এখন কথা বলবো যারা বৈধভাবে থাকবে তারা তো ধারাবাহিকভাবে বেতন বাড়বে, সমস্যা নাই। আবার এখন বলবো থাকা খাওয়ার খরচ কেমন পড়বে বা সেটা কে বহন করবে। তো থাকা খাওয়ার খরচটা আসলে ডিপেন্ড করবে আপনার কোম্পানির উপর। আপনার কোম্পানি যদি আপনার থাকা খাওয়ার খরচ বহন করে, যদি অধিকাংশ বেশিরভাগ কোম্পানি থাকা খাওয়ার খরচ বহন করে, বা কেউ যদি রেস্টুরেন্টে থাকে তাহলে রেস্টুরেন্টের মালিক সেটা ডিপেন্ড করে আসলে আপনার কপালের ওপর। আর সেটা ডিপেন্ড করে কোম্পানির ওপর, যে থাকা খাওয়ার খরচ আর যে আপনার বেতন, আসলে এগুলো সব কিছু আপনার লাখের উপর ডিপেন্ড করে এবং কোম্পানির উপরে ডিপেন্ড করে। তবে বেশিরভাগ কোম্পানি এবং রেস্টুরেন্টের মালিক কিন্তু এসব প্রোভাইড করে থাকে। তো আপনারা অবশ্যই কাজ করার আগে সেটা আপনি ভেঙে নেবেন। তো ম্যাক্সিমাম
কোম্পানিতে কিন্তু 800 থেকে 1000 ইউরো দেয় নতুন অবস্থায় যারা কাজ করে, বা 1000 ইউরো থেকে 1200 ইউরো দেয়, এবং কোম্পানি খাওয়া দাওয়া সব কিছু বহন করে। সেটা আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করবে। কেউ কেউ পিৎজার কাজ জানলেও আপনি ভালো বেতন পাবেন, রেস্টুরেন্টের ওয়েটার হলেও আপনি ভালো বেতন পাবেন যদি আপনি ভালো সার্ভিস দেন। আপনি আপনি যদি রেস্টুরেন্টে আপনি জব করেন, যদি ভালো একটা ট্যুরিস্ট শপে আপনি থাকতে পারেন, তাহলে তো আপনি যে পরিমাণে টাকা মান্থলি আপনি বেতন পাবেন তার থেকে বেশি পাবেন যে আপনি টিপস। তো এমন অবস্থা হয়ে যায় যে টিপস দিয়ে সে নিজের খরচ বহন করে, সমস্ত খরচ বহন করেও আরও অনেক টিপস সেভ করতে পারে, তার মূল বেতনে হাত দেওয়া লাগে না। তো সুতরাং আপনারা যদি এরকম ভালো প্লেস দেখে ট্যুরিস্ট প্লেসে জব নিতে পারেন, তাহলে তার কোনো কথাই নেই। যে টিপস পাওয়া যায় তাতে নিজের খরচ গিয়েও আরও টিপস সেভ করা যাবে। তবে সুবিধা হচ্ছে যখন কাজ থাকে তখন আর পিছনে ফিরে তাকাতে হয় না। কেউ কেউ ঘন্টার কাজ করে, সেহেতু প্রতি ঘন্টাতে 5 ইউরো থেকে শুরু হয়। আপনার অভিজ্ঞতার উপরে 5 ইউরো থেকে 7 ইউরো ঘন্টা হতে পারে। তারপর আছে জাহাজ শিল্পের কাজ। এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা জাহাজ শিল্পে কাজ করে, আরও অনেক বাইরের দেশের মানুষও জাহাজ শিল্পে কাজ করে। জাহাজ শিল্পের কাজ করলেও আপনি মাসিক 1200 থেকে 1400 ইউরো কামাই করতে পারবেন। কারণ জাহাজ শিল্পের মধ্যে ওয়েল্ডিংয়ের কাজের অনেক চাহিদা। আর ওয়েল্ডিংয়ের কাজ যদি আপনি করতে পারেন, কাজ জানেন, তাহলে তার কোনো কথাই নেই। ধারাবাহিকভাবে আমি তিনটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিব: রেস্টুরেন্টের কাজ, জাহাজ শিল্পের কাজ, কৃষিকাজ। হ্যাঁ, রেস্টুরেন্টের কাজ তো আপনি মাসিক 1200 থেকে 1500 ইউরো কামাই করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে, আর অনভিজ্ঞ হলে আরও কিছু কম কামাই করতে পারবেন। আর কৃষিকাজ আপনি অ্যাভারেজ 1000 ইউরো থেকে 1200 ইউরো কামাই করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে, আর অনভিজ্ঞ হলে আরও কিছু কম কামাই করবেন। আর জাহাজ শিল্পে তো আপনি 1200 ইউরো থেকে 1600 ইউরো পর্যন্ত কামাই করতে পারবেন। ট্যুরিস্ট শপের তো আপনার কোনো কথাই নেই, 1200 ইউরো থেকে 1000 ইউরো থেকে 1200 ইউরো, কেউ 1200 ইউরো থেকে 1400 ইউরো পর্যন্ত কামাই করে। আপনার সবচেয়ে বড় কথা হলো আপনার যত অভিজ্ঞতা বাড়বে তত আপনার রেটও বাড়বে এবং ইনকামও বেশি করতে পারবেন। কেউ কেউ 10 ইউরো, 12 ইউরো এবং 15 ইউরো কামাই করতেছে। ওয়েল্ডিংয়ে জাহাজ শিল্পের মধ্যে অনেক ডিমান্ড। আপনি ভালোভাবে কাজ করলে 12 ইউরো থেকে 13 ইউরো, 15 ইউরো ঘন্টায় কাজ করতে পারবেন। প্রতিদিন যদি আপনি 15 ইউরো করে দৈনিক 1 ঘন্টা কাজ করেন, দৈনিক 1 ঘন্টা 15 ইউরো করে যদি দৈনিক 8 ঘন্টা কাজ করেন, তাহলে দৈনিক আপনি 120 ইউরো হয়। সেহেতু আপনি মাসে 22 দিন কাজ করতে পারবেন। আর তাছাড়া বন্ধের দিন কাজ করলে আপনি বেতন পাবেন। আমি বন্ধের দিন বাদ দিয়ে আমি যদি 22 দিন ধরি, তাহলে কিন্তু আপনার আসতেছে 2640 ইউরো আপনার টোটাল। আপনার যাবতীয় থাকা খাওয়া খরচ বাদ দিয়ে যদি আমি সমস্ত কিছু বাদ দিই, তাহলে আপনার আরও প্রায় 22 ইউরো থাকতেছে। তো সুতরাং এই যে ওয়েল্ডিংয়ের যে কাজটা, ওই ওয়েল্ডিংয়ের কাজের কথা এখন বললাম যে আপনি প্রায় কাজ ভালোভাবে জানলে 22 ইউরো মাসে সেভ করতে পারবেন। আর ওয়েল্ডিংয়ের মধ্যে রং কাজ, জাহাজ শিল্পের মধ্যে রং 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 কাজ আছে। তারপরে এখানে এই ওয়েল্ডিংয়ের কাজ আছে। সবচেয়ে বেশি বেতনে কাজ করা যায়। আপনারা দেশে একান্ত বসে আছেন, তারা দেশ থেকে বিভিন্ন দেশে যেতে চান, তারা অবশ্যই আপনারা বাংলাদেশে থাকা অবস্থায়, যেহেতু প্রসেস করতে 2-3 মাস সময় লাগে, আপনারা বাংলাদেশে থাকা অবস্থায় অবশ্যই আপনারা কাজ শেখার চেষ্টা করবেন, একটা কাজ শিখে আসবেন। তো অনেকে বলেছেন ভাই এখন এই নুনস্তা বের হচ্ছে কিনা। নুনস্তা মানে একটা পারমিটে যন্ত্র ধরতে গেলে পারমিটে, তো এগ্রিকালচারের পারমিট বের হচ্ছে কিনা, নুনস্তা বের হচ্ছে কিনা, স্পন্সরের নুনস্তা বের হচ্ছে কিনা। হ্যাঁ, গত কিছুদিন করোনা প্যান্ডেমিকের কারণে অনেক কাজ বন্ধ ছিল, কিন্তু বর্তমানে আবার প্রসেসিং স্টার্ট হয়েছে। আপনারা চিন্তা করবেন না, ইনশাআল্লাহ নুনস্তা বের হবে, পারমিট বের হবে, আপনারা জব করতে পারবেন, কাজ করতে পারবেন, সেটা নিয়ে চিন্তা করবেন না। তো আপনার যার মাধ্যমে কাজ করতেছেন, যে এজেন্সির মাধ্যমে কাজ করতেছেন, তাদের মাধ্যমে কাজ শুরু করে দেন। ইনশাআল্লাহ আপনার নুনস্তা পারমিট বের হলে আপনি চলে আসতে পারবেন, সেটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তো আপনি যদি অবশ্যই ভালো ইউরো কামাই করতে চান, আপনি অবশ্যই এখানে কাজ শিখে আসবেন, ভালোভাবে কাজ করতে পারবেন। আর যারা বিশেষভাবে ফ্যামিলি বিষয়ে, স্পন্সরশিপ বিষয়ে আসতে চান, তাহলে আপনারা আপনাদের জন্য অনেক ভালো হবে। হাত দেরি না করে এই মানে এখন থেকে আপনার কাজ শেখা শুরু করেন।
আপনারা যদি ভালোভাবে কাজ শুরু করতে পারেন তাহলে কিন্তু আসতে পারবেন। হ্যাঁ, আর এখানে যদি আসলে বাংলাদেশ থেকে আসার পরে যদি আপনি সহজে কাগজপত্র পেতে চান তাহলে এগ্রিকালচারে আপনি কাজ করবেন। এগ্রিকালচারে আসলে 6 মাস কাজ থাকে। 6 মাস কাজ করলে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। যে 6 মাস কাজ থাকবে আপনি ন্যূনতম 1200 থেকে 1500 ইউরো, কেউ 1800 ইউরো কামাই করতেছে, যারা অনেক পুরাতন হয়ে গেছে, অভিজ্ঞতা ভরপুর। আর নতুন অবস্থায় 800 থেকে 1000 ইউরো কামাই করে। তো যারা সহজে কাগজপত্র করতে চান ইতালিতে আসার পরে, তারা অবশ্যই আপনারা এগ্রিকালচারে চলে যাবেন। এগ্রিকালচার কোনো ক্ষেত্রে আপনাকে নতুন অবস্থায় কাজ দিতে চাইবে না। তো আপনি সহজে কাজ পাবেন এগ্রিকালচারে কাজ সহজে কেউ করতে চায় না, সেজন্য আপনি এগ্রিকালচারে কাজ করার জন্য চলে যাবেন। সেখানে কাজ করার পরে আপনি অটোমেটিকলি আপনি কাগজপত্র পেয়ে যাবেন। সেখানে স্টেপ বাই স্টেপে কাজ করার পরে 6 মাস যদি আপনি কাজ করেন তাহলে ওইখানে ভালো টাকা আর্ন করতে পারবেন। কাজ করার পাশাপাশি আপনি কিন্তু সেখানে ভালো টাকা কামাই করার ফলেও কিন্তু আপনি সেখানে ডকুমেন্ট সংগ্রহ করতে পারবেন। ওখানে বৈধতা পাওয়ার একটা পসিবিলিটি আছে। অনেক বাংলাদেশি থেকে আমি জানতে পেরেছি, অনেক বাংলাদেশি থেকে আমি তথ্য পেয়েছি যে ইতালিতে এগ্রিকালচারের যে কাজগুলা, ওই কাজগুলাতে আসলে সচরাচর ওই দেশের মানুষ এবং বাংলাদেশে যারা কাগজপত্র হয়ে গেছে তারাও করতে চায় না। তো যারা কাগজপত্র হয় না, যারা কাগজপত্র করতে চায়, তারা অবশ্যই যেখানে কাজ করে সেই বিষয়ে আমাকে তথ্য দিয়েছেন। তো আপনাদের যারা ভালো লাগে তারা ওইখানে এগ্রিকালচার গিয়ে কাজ করবেন। তো বর্তমানে ফার্মিং নুনস্তা বের হচ্ছে, সেটা নিয়ে চিন্তা করবেন না, সমস্ত তথ্য দিলাম। আর এরপরে যদি আমার সাথে কেউ কথা বলতে চান, আমার পেজে লাইক দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর নয়, এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।